নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝাল সুজির ফিঙ্গার ফ্রাই। চলুন দেখে নেওয়া যাক ঝাল সুজির ফিঙ্গার ফ্রাই আমি কিভাবে বানাই। দেখুন, ঝাল সুজি বানানোর জন্য কড়াইটা আমি গরম করে কড়াইটাতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল আছে, সুজির পরিমাণ অনুযায়ী দেড় বাটি মতো সুজি নিয়েছি, সেজন্য 1.5 চামচ তেল নিয়েছি। এবার তেলটার মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে ফোড়ন। দেখুন, সর্ষেটা হয়ে একটু ফাটা ফাটা হয়ে হয়ে আসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি তিল। এখানে আমার আছে বড় চামচের 1 চামচ সাদা তিল। তিলটাকে দিয়েও তেলের মধ্যে একটু নেড়ে নেবো। দেখুন, তিলটা হালকা লাল লাল হয়ে গেছে। এই সময় আমি সুজিটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সুজিটা দিয়ে তেলের মধ্যে হালকা করে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পুরো 1 চামচ নুন দিচ্ছি। সুজিটার মধ্যে তেল আর তিল সর্ষে ভালো করে আমি মাখিয়ে নিলাম। পুরো সুজিটার মধ্যে দেখুন মেখে গেছে। এই 1-1.5 মিনিট মতো আমি এটাকে নাড়ালাম, বেশি নাড়াবো না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে আমি সেদ্ধ করব। পরিমাণ বুঝে জল দিতে হবে। জলের মাপটা আপনাদেরকে বলছি না, পরিমাণ বুঝে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি হাই টু মিডিয়ামে করে রেখেছি। আপনারা চাইলে কিন্তু হলুদ দিতে পারেন, আমি হলুদ দিইনি। আর এখানে আমি দিয়ে দেবো একটা বড় আলু, যেটা আমি চিপারে ঘষে রেখেছি। দেখুন, জলটা এরকম ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু কাঁচা আলু, সেদ্ধ আলু আমি ব্যবহার করিনি। সেদ্ধ আলু ব্যবহার করলে যে মুচমুচে একটা ভাব আসে, এটা মনে হয় একটু কম আসে, সেজন্য কাঁচা আলুই ব্যবহার করলাম। দেখুন, 1 ফোঁটাও জল দিলাম না, পুরো জলটা ঝরিয়ে ব্যবহার করলাম। ভালো করে এটাকে আমি সুজির মধ্যে মাখিয়ে নেব। সুজি একটু হিট পেয়েছে, আবার টাইট হয়ে গেছে। আমি আরেকটু জল ব্যবহার করছি, কারণ আলুটা আমার সুজির মধ্যে মাখানো যাচ্ছে না। সেজন্য অল্প একটু জল, সামান্য 3-4 চামচ মতো জল ব্যবহার করলাম। দেখুন, এবার খুব সুন্দর করে মাখানো যাচ্ছে। আলুটা যে কাঁচা দিয়েছি বলে পুরো সেদ্ধ হবে তা কিন্তু না, যা সুজির সঙ্গে এইভাবে মাখামাখি হয়ে গেলেই হবে। খুব সুন্দর করে আমার সুজিটা হয়ে গেছে, ডো পেকে যাচ্ছে সুজিটা। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি সুজিটা একটা জায়গায় তুলে নেবো। কড়াইয়ে কিন্তু রাখবো না, তাহলে আরও টাইট হয়ে যাবে। দেখুন, থালাটার মধ্যে আমি তুলে নিচ্ছি। থালাটার মধ্যে আমি তুলে নিলাম। থালাটার মধ্যে তুলে নিয়ে এবার আমি ঠান্ডা হতে দিই, একটু ঠান্ডা হোক, তারপরে আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন, এটা ঠান্ডা হয়ে এসছে, হাতে করে মাখা যাচ্ছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা। দেখো, আমি এখানে অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিলাম। আর আমি এখানে মেশাবো একটু লঙ্কার গুঁড়ো। দেখুন, একটু লঙ্কার গুঁড়ো, কালারের, হালকা ঝাল হবে, হালকা কালার হবে, তার জন্য। এবার আমি সমস্ত উপকরণটাকে খুব ভালো করে চটকে মেখে নেব। দেখুন, আমার খুব সুন্দর করে এটা মাখা হয়ে গেল। এবার আমি এটা একটা সাইডে রেখে দিয়ে আস্তে আস্তে ঝাল সুজির ফিঙ্গার ফ্রাই করবো, ফিঙ্গারের মতো করে গড়ে নেব। দেখুন, এবার হাতে একটু তেল বুলিয়ে নিলাম। এখান থেকে এবার ছোট ছোট করে নিয়ে আঙুলের মতো এবার গড়ে নিতে হবে। অন্যদিকে কিন্তু আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি এগুলো করতে করতে, কারণ তেলটা পুরো খুবই হাই ফ্লেমে দরকার। খুব লো ফ্লেমে হলে, কম গরমে এটা হবে না। দেখুন, এইভাবে আমি গড়ে নিচ্ছি। দেখুন, 2 হাতে করে এইভাবে গোল করে নিয়ে তারপরে আমি এটাকে
শেপ দিয়ে দিচ্ছি। এবার এইভাবে আমি সমস্তটা গড়ে নেব। আর এখানে কিন্তু যে আমি পেঁয়াজটা ব্যবহার করেছি, আপনারা চাইলে পেঁয়াজ ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। নিরামিষ যদি বানাতে চান তাহলে পেঁয়াজ ব্যবহার করবেন না, কিন্তু আলুটা ব্যবহার করবেন। আলুটা ব্যবহার করলে খুব সুন্দর খেতে লাগে। আমার হাতে কিন্তু লাগছে না, যেহেতু আমি একদম খুব টাইটও করিনি, খুব পাতলাও করিনি। যেমন করে আমরা আটা মাখি ঠিক তেমনই হয়েছে এটা মাখাটা। রুটির জন্য যে আটাটা মাখি সেরকমই তার। দেখুন এইভাবে, দেখুন তেলটা আমার হয়ে গেছে, পুরো ধোঁয়া উঠছে। এবার আমি এক এক করে আমি যে বানিয়ে রেখেছিলাম সুজির ফিঙ্গার ফ্রাইগুলো, সেগুলো ছেড়ে দেবো। তেলে যে কটা ধরবে সে কটাই দেবেন, এক্সট্রা দেবেন না কিন্তু। এটা ডিপ ফ্রাই করবো। দেখুন এবার এটাকে লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন এবার আমি এক পিঠ হতে দিই, একবার নেড়ে দিলাম খুন্তি দিয়ে, এবার হতে দিই, তারপরে আবার না উল্টে দেবো। দেখুন এবার একটু উল্টে দিচ্ছি। একটা পিঠ হয়েছে হালকা লাল, একদম ব্রাউন ব্রাউন কালার হবে, কিন্তু তার আগে তুলবেন না। দেখুন মনে হচ্ছে আপনারা এখন খাবেন না, বিকালবেলা বানিয়ে রাখছেন পরে খাবেন, তখন আপনারা এরকম যে সাদা সাদা অবস্থা আছে না, হালকা হালকা ব্রাউন, দেখুন এই খুন্তিতে তুলেছি, এরকম অবস্থায় তুলে রাখবেন। তারপর যখন খাবেন আবার ভেজে নেবেন, তার আরও ক্রিস্পি হবে। আমি একবারই ভাজছি। দেখুন আমার ব্রাউন ব্রাউন করে একদম ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালাতে তুলে নিচ্ছি। দেখুন আমি তুলে নিলাম। এই একইভাবে তেলটাই কিন্তু আবার আমি গরম হতে দেবো। তেলটা কিন্তু একটু ঠান্ডা হয়ে যায় যখনই এগুলো ভাজার পর। তেল কিন্তু যতবারই এগুলো ভেজে ভেজে তুলবেন, তেল কিন্তু বারবার গরম করবেন। দেখুন আবার গরম হয়ে গেছে, এবার আবারও দিয়ে দেবো। এখন আমি ওই একইভাবে এগুলোকে এক পিঠ হতে দিয়েছি, এবার আস্তে আস্তে করে উল্টে দেবো। আমি এইভাবে সমস্ত ভেজে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন সেমভাবে একই পদ্ধতিতে, আমি কোনো ডিফারেন্স হয়ে ভাজবো না। গ্যাসের ফ্লেম হাই রেখেই আমি ভাজছি। ভেজে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন আমার রেডি হয়ে গেছে ঝাল সুজি দিয়ে ফিঙ্গার ফ্রাই। দেখুন আওয়াজটা কতটা কুরকুরে হয়েছে, এটা প্রত্যেকটা কুরকুরে হয়েছে। এবার এটা আমি সার্ভ করে নেব। দেখুন মেয়োনিজের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। দুটোকে এবার খুব ভালো করে মিক্সড করে নেব। এবার আমি এর মধ্যে এক এক করে সার্ভ করে পরিবেশন করে দিচ্ছি। যে যা নিজের মতো করে দেবেন। দেখুন আমার সিম্পলভাবে আমি একটা প্লেটিং করলাম। বলবেন আমার প্লেটিংটা কেমন লাগলো। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ঝাল সুজির ফিঙ্গার ফ্রাই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।